রাজনীতি আন্দুল পঞ্চায়েতকে কেন্দ্র করে না, আন্দুল মৌরির যে সংস্কৃতি সেখানে ওই রাজনীতি ফাজনীতি থাকে না। আন্দুলের সংস্কারের জন্য আন্দুলের মানুষ যদি কিছু করে, আন্দুল পঞ্চায়েত বলে না, আন্দুলের মানুষ যদি কিছু করে তাকে আমরা সবসময় সমর্থন করি। আপনার নাম? সুখেন চ্যাটার্জি, আন্দুল সার্বজনীন বিকাশ সমিতির সাধারণ সম্পাদক। মালটা তুলবে কোথায়? দীর্ঘ 50 বছর ধরে এই সমস্ত এলাকার ময়লা আবর্জনা এই জায়গায় ফেলা হয় এবং সেটা পরিষ্কার করা হয়নি। আজকে আমাদের আন্দুল পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং সাকরাইল পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্পেশালভাবে বলবো, আমাদের সহকারী সভাপতি সাকরাইল পঞ্চায়েত সমিতি অরূপেশ ভট্টাচার্যের ব্যক্তিগত উদ্যোগে আজকে সারা আন্দুল জুড়ে এবং সারা সাকরাইল জুড়ে এই আবর্জনা স্তূপ পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে এবং তার কাজ এখন চালু হয়েছে। আগামী দিনে এই কাজ আমরা করেছি। গোলাপবাগান চত্বর, আন্দুল বাসস্ট্যান্ড চত্বর, বিভিন্ন এলাকা আমরা পরিষ্কার করেছি, কিন্তু এই জায়গাগুলো গাড়ি ঢোকেনি। রাত্রিবেলা সারা রাত ধরে এবং প্রশাসনের তৎপরতায় এবং প্রশাসনের উপস্থিতিতে সাকরাইল পঞ্চায়েত সমিতির ওনার ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত ইচ্ছা প্রচেষ্টাতে এবং আমাদের আন্দুল গ্রাম পঞ্চায়েতের প্রধান তানজিরা তরফদার আর অরূপেশ ভট্টাচার্য সাকরাইল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, এনার উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে এনাদের দুজনের আজকে দীর্ঘদিনের প্রায় 50 বছরের ময়লার স্তূপ আজকে পরিষ্কার করার কাজে হাত দিয়েছে। আমরা এই জায়গাটা তুলব। এটা কোন জায়গা? এটা সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে, আন্দুল বাজারের সংলগ্ন এলাকা। এরপরে আমরা তুলব কিশোরী অয়েল মিলের উল্টো দিকে রাস্তার ধারে, তারপরে আন্দুল রোড বরাবর যতদূর আমাদের চোখ যায় যে সব জায়গাগুলো এরমভাবে স্তূপ হয়ে আছে সেগুলোকে আমরা দীর্ঘদিনের স্তূপ হয়ে আছে সেগুলোকে আমরা নির্মলভাবে পরিষ্কার করার চেষ্টা করব। প্রশাসনিকভাবে সতর্ককরণ করব সাধারণ মানুষকে যাতে আবর্জনা না ফেলা হয়। আমাদের SWM প্রজেক্ট হয়েছে, তাদের গাড়ি আসছে বাড়ি বাড়ি, তাতে যেন ময়লা ফেলে সেখানে গিয়ে ফেলে, যাতে এইখানে আবর্জনা আর নতুন করে তারা না ফেলে। কিন্তু আমাদের মানে চেষ্টা চলছে যে সম্পূর্ণভাবে পুরো এলাকাটাকে কভার করার, কিন্তু গাড়ির অভাব হয়েছে। জনবসতি আমাদের এলাকা ঘন জনবসতিপূর্ণ, যার জন্যে সমস্যা হচ্ছে যে জায়গাগুলো আমাদের ধরুন এখানে প্রায় 23,000 পপুলেশন আছে। হ্যাঁ, সমস্ত জায়গাটাতে আমরা এখনও পৌঁছতে পারিনি, তবে আগামী 1-1.5 মাসের মধ্যে আমরা সমস্ত জায়গাটাতেই পৌঁছে যাব। জায়গা কভার করে ফেলেছি। এই নৌকাগুলো আমরা চেষ্টা করছি, একটা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি, তারা সেখানে নিয়ে গিয়ে যাতে ফেলে। মানুষকে আমরা প্রচারের মাধ্যমে সচেতন করব, বিভিন্ন ওয়ালিং এবং পোস্টারিং এই সমস্ত মাধ্যমে আমরা সচেতন করব এবং করছিও। নিরন্তর আমাদের পঞ্চায়েত সমিতি এবং আন্দুল গ্রাম পঞ্চায়েত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে মানুষ তাদের নিজেদের রোগ
বা নিজেদের দুর্দশা টেনে যাতে না নিয়ে আসে, এবং প্রশাসন সর্বদা সচেতন আছে, সতর্ক আছে। পঞ্চায়েত, আন্দুল গ্রাম পঞ্চায়েত সর্বদা সতর্ক এবং পঞ্চায়েত সমিতি সর্বদা সতর্ক আছে, যাতে মানুষের বিপদ থেকে মানুষকে কীভাবে উদ্ধার করা যায় এবং মানুষ যাতে নিজের বিপদ নিজে টেনে না আনে, তার জন্যে আন্দুল গ্রাম পঞ্চায়েত SWM প্রজেক্ট করেছে পঞ্চায়েত সমিতির সহযোগিতায়। সেইটা যেন বাস্তবে রূপ পায় এবং তার কাজ চলছে। এলাকায় অন্তত 80% মানুষ সেটাকে ব্যবহার করছে। আরও যে 20% মানুষ রয়ে গেছে, তারাও আগামী দিনে সেই উপভোগটা পাবে, এই আশা রাখছি আমরা। তবে আগামী দিনে আন্দুল গ্রাম পঞ্চায়েত একটা ভালো জায়গা পৌঁছে যাবে। আপনারা তো হাতে নাতেই দেখতে পাচ্ছেন, রাত্রিবেলা 12টা বাজে এখন কাজ চলছে। এটা থেকে আপনারা বুঝতে পারছেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতি যে সহকারী সভাপতি আছেন অরূপেশ ভট্টাচার্য, তার উদ্যোগ, এবং আন্দুল গ্রাম পঞ্চায়েতের প্রধান তানজিরা তরফদার তার উদ্যোগে কীভাবে এগিয়ে চলেছে কাজ। মানুষের সমস্যার সমাধানে, মানুষের স্বাস্থ্য, মানুষের সামাজিক ব্যবস্থা, সমস্ত দিক থেকে সব সময় তারা চেষ্টা করে যাচ্ছে। তবে মানুষকেও সচেতন হতে হবে এবং তাদের আমাদের প্রশাসনের উদ্যোগ সর্বদা রয়েছে। তারই ফল দেখছেন রাত্রি 12টার সময় এই JCB দিয়ে ডাম্পারে করে মাল তুলে নিয়ে গিয়ে অন্যত্র ফেলার ব্যবস্থা করা হচ্ছে, যাতে এলাকাটাকে সম্পূর্ণ নির্মল করা যায়। আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন, হ্যাঁ, জাতির জনক মহাত্মা গান্ধী, তারই উদ্যোগে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছিল বলে আমরা যতটা জানি। সেই এতে আজকে সারা দিন ধরে পঞ্চায়েতে প্রোগ্রাম ছিল, বিভিন্ন প্রোগ্রাম ছিল। উনি একটু বাড়িতে গেছেন, উনি আসতেন, ওনার বোনের খুব ইচ্ছা, কিন্তু ওনার শারীরিক একটু অসুস্থতার জন্যে আমরাই বারণ করেছি আসতে, কিন্তু উনি অসুস্থতা সত্ত্বেও আসার ইচ্ছা প্রবল ব্যক্ত করেছেন আমাদের কাছে। কিন্তু আমরা বলেছি না ম্যাডাম, প্রধান ম্যাডাম, আপনাকে আসতে হবে না, আপনার শরীর খুব খারাপ, আপনার জ্বর হয়েছে, আমরা এলাকার মানুষ আছি, আমি নিজে উপপ্রধান এবং আমরা এলাকার মানুষ আছি, আমরা কাজ সালটে নেব, আমরা কাজ উদ্ধার করে দেবো, আপনাকে আসতে হবে না, আপনাকে অনেক প্রয়োজনে আমাদের লাগবে, আপনি তো সবসময় আমাদের পাশে আছেন। আপনার নাম? আমার নাম পরেশ দাস, আমি উপপ্রধান আন্দুল গ্রাম পঞ্চায়েত। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।